মনে করুন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে এবং সেই ফেসবুক পেজে বিভিন্ন পোস্ট, ছবি বা ভিডিও রয়েছে যেগুলো আপনি নিজেই বুস্ট করতে চাচ্ছেন। বুস্ট বাটনে ক্লিক করে আপনি নিজেই বুস্ট করতে চাচ্ছেন, কিন্তু সেই বুস্ট করার জন্য আপনার যে ডুয়েল কারেন্সির কার্ড লাগে সেটা আপনার নাই। ডুয়েল কারেন্সির কার্ড তৈরি করতে গেলে আবার পাসপোর্ট লাগে, নানান ঝামেলা আর কি। হ্যাঁ, তো এখন আপনার ডুয়েল কারেন্সির কার্ড যদি না থাকে, পাসপোর্ট যদি না থাকে, এই অবস্থায় কিভাবে আপনি ডলার খরচ করে নিজের বুস্ট নিজেই করতে পারবেন, সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে এখন আপনাদেরকে দেখাতে চলেছি। তো যদি আপনি আপনার নিজের ফেসবুকের পোস্ট নিজে থেকে নিজের হাত দিয়ে বুস্ট করতে চান, এই জন্য আপনার ডলার লাগবে ফেসবুককে পরিশোধ করার জন্য। তো এখন আপনার ডলার ব্যালেন্স মনে করেন 0, আপনার কার্ড, পাসপোর্ট কোনো কিছুই নাই। তো এখন যদি এই ডলার ব্যালেন্সে কেউ আপনাকে ডলার দিয়ে দেয়, তার মানে তো আপনি নিজের বুস্ট নিজেই করতে পারবেন, তাই না? ঠিক এই কাজটি আসলে আমরা আপনাদেরকে এখন থেকে করে দিব। অর্থাৎ আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রিপেইড ফান্ডে আমাদের কাছ থেকে ডলার কিনে নিতে পারবেন। এরপরে সেই ডলারটা খরচ করে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো পোস্টে পরবর্তীতে বুস্ট করতে পারবেন। তো আপনার ডলার ব্যালেন্সে কিভাবে আমাদের মাধ্যমে ডলার কিনে নেবেন, চলুন এটা আমরা দেখাই। এই জন্য আমি এখানে যা আছে আমি সব কিছু আউট করে দিয়ে অ্যাড ম্যানেজার লিখে আমি সার্চ করছি। অ্যাড ম্যানেজার লিখে আমি কিন্তু গুগলে সার্চ করলাম, ব্রাউজারে, যেখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে। তো অ্যাড ম্যানেজার লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে মেটা অ্যাড ম্যানেজার চলে আসছে, এটা স্পন্সর্ড হয়ে আছে। যদি আপনি যে সময় সার্চ করবেন সেই সময় কোনো অ্যাড না থাকে, তাহলে নিচের দিকে আসবেন, এসে খেয়াল করবেন কোথায় অ্যাড ম্যানেজার লেখা রয়েছে আর কি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এইখানে মেটা অ্যাড ম্যানেজার লেখা রয়েছে। আমি জাস্ট এই লেখার উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন যে এইখানে গো টু অ্যাড ম্যানেজার নামে একটা সেকশন রয়েছে। আমি এখন এইখানে ক্লিক করছি। তো গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এরপরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি এই যে সেটিংস আইকন যেটা রয়েছে আর কি, এইখানে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে অ্যাড পিপল নামে একটা সেকশন রয়েছে। অ্যাড অ্যাকাউন্ট রোল, এইটার আন্ডারে দেখতে পাচ্ছেন অ্যাড পিপল নামে একটা সেকশন রয়েছে। আপনি জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনি যাকে অ্যাড ম্যানেজার হিসেবে আপনার অ্যাকাউন্টে সেট করবেন তার অ্যাকাউন্টের নাম এখন এখানে আপনাকে টাইপ করতে হবে। ধরেন আমি এখানে টাইপ করছি এমডি আলামিন। আমি যদি এখন আলামিনকে সেট করতে চাই, তাহলে জাস্ট এমডি আলামিনকে এখানে সেট করতে হবে। এরপরে তার কি রোল বা ভূমিকা থাকবে এই অ্যাকাউন্টে, সেখান থেকে আমাদেরকে দিতে হবে অ্যাডমিন। তো আমরা যখন আপনার অ্যাকাউন্টে ডলার লোড করে দিব, তখন ঠিক এইরকমভাবে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনার অ্যাড ম্যানেজারে সেট করতে হবে অ্যাডমিন আকারে। এখানে আমি আলামিন সেট করলাম। আর আপনি যখন আমাদের কাছ থেকে ডলার কিনবেন, তখন আমরা আপনাকে একটা ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করে ওই ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তারপরে উনি অ্যাকসেপ্ট করে ফেললে আপনি এইখানে গিয়ে ওনাকে জাস্ট আপনি অ্যাডমিন হিসেবে সেট করে এইখানে কনফার্ম ইনভাইটেশন পাঠিয়ে দেবেন। এরপরে আপনার কাজ শেষ। এরপরে আমাদের কাছে আপনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন ইনভাইটেশন চলে আসবে, যে ইনভাইটেশনটা আমরা অ্যাকসেপ্ট করব এবং অ্যাকসেপ্ট করার পরেই আমরা আপনার অ্যাকাউন্টে ডলার লোড করে দিতে পারবো। আশা করছি বুঝতে পেরেছেন। তো কিভাবে আমরা আপনার অ্যাকাউন্টে ডলার লোড করে দিব, চলুন এই পার্টটা এখন আমি একটু আপনাদেরকে সরাসরি দেখাই। তো আমি এটা এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি। এই পাশে যে অপশনগুলো রয়েছে, যে এইদিকে আসার পরে এখন চলে যেতে হবে হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে। এই সেকশনে আসার পরে তারপরে ক্লিক করতে হবে পেমেন্ট সেটিংসে। পেমেন্ট সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট ব্যালেন্স এই মুহূর্তে 0, মানে এটা ফেসবুক কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে কত ডলার পায়, এটা হচ্ছে সেই ব্যালেন্স। আমরা চাইলে এখন এইখানে আমরা আমাদের ফান্ডটাকে অ্যাড করতে পারবো। তো আপনার ব্যালেন্স প্রাথমিকভাবে এরকম থাকবে। এইখানে এখন যদি আমরা আপনাকে ফান্ড অ্যাড করে দিই, তাহলে কিভাবে অ্যাড করতে হবে, চলুন এটাই আমি এখন আপনাদেরকে দেখাই। তো অ্যাভেলেবেল ফান্ড এইখানে এসে এখন আমরা আপনার অ্যাকাউন্টে ফান্ডটা অ্যাড করে দিব। তো এখন অ্যাড ফান্ড এইখানে ক্লিক করতে হবে। মানে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা আপনার অ্যাকাউন্টে ডলারটা লোড করে দেবো আর কি। হ্যাঁ, তো এইখানে অ্যামাউন্টের জায়গাতে ধরুন আমি $1 দিয়ে দেবো আর কি। তো শুধুমাত্র 1 এইখানে দিলাম। সর্বনিম্ন $1 থেকে শুরু করে সর্বোচ্চ $1000 পর্যন্ত ফান্ড অ্যাড করে দেওয়া সম্ভব। তো $1 দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পরে এরপরে পেমেন্ট মেথড চাইবে। তো এখানে যে পেমেন্ট মেথড রয়েছে, ঠিক এইখানে আমাদের কার্ডের ইনফরমেশনগুলো দিতে হয়। আপনি যদি অন্যদের কাছে আপনার ডলার বিক্রি করতে চান, সেই ক্ষেত্রে ঠিক সেমভাবে আপনাকে এই কাজটি করতে হবে। বা আপনি যদি নিজেই আপনার নিজের অ্যাকাউন্টে প্রিপেইড ব্যালেন্স আকারে ফান্ড অ্যাড করতে চান ডলার, সেই ক্ষেত্রেও আপনি এইভাবে করতে পারবেন, যদি আপনার পাসপোর্ট এন্ডোর্স করা কোনো ডুয়েল কারেন্সির কার্ড থেকে থাকে। তো
তো এখানে প্রথমে আপনাকে কার্ডের নাম দিতে হবে। কোনো একটা ডুয়াল কারেন্সির কার্ডের সঙ্গে দেখবেন একটা নাম দেওয়া থাকে এইখানে, সেই নামটাই আসলে আপনাকে এইখানে দিতে হবে। এই যে নেম অন কার্ড, এরপরে কার্ডের নাম্বার, কার্ডের একটা নাম্বার থাকে, সেটা ভিসা হোক মাস্টার কার্ড হোক যাই হোক না কেন, এই নাম্বারটাই আসলে আপনাকে এইখানে দিতে হবে। এরপরে MY অর্থাৎ এই মান্থ আর হচ্ছে বছর, মানে এই কার্ডের এক্সপায়ারি ডেট যেটা, সেটা কার্ডের এই পাশে অথবা এই পাশে কোনো এক পাশে থাকে, সেটা দিতে হবে। অনেক কার্ডে যেদিন কার্ড নিয়েছেন সেই মাস আর এক্সপায়ারি ডেট দুটাই থাকে, সেই ক্ষেত্রে কার্ডের মেয়াদ শেষ অর্থাৎ এক্সপায়ারি ডেট যেটা আর কি, সেটা আর কি এইখানে বসাইতে হবে। দেখতে পাচ্ছেন 0320, এইখানে 0320 এরকমভাবে আর কি বসাইতে হবে। এরপরে হচ্ছে CVV, কার্ডের পেছনে একটা নাম্বার থাকে 3 ডিজিটের, যেটাকে CVV নাম্বার বলে। এই নাম্বারটাই হচ্ছে আপনাকে এইখানে বসিয়ে সেভ করলেই এই কার্ডটা এই অ্যাকাউন্টে সেট হয়ে যাবে, তারপরে আর কি ব্যালেন্স লোড করা যাবে। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো প্রথমে আমি এখানে বিলিং ইনফরমেশনগুলো সম্পূর্ণ ফিল আপ করে নিচ্ছি, নেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এইখানে কার্ড সাকসেসফুলি সেভড লেখা উঠেছে। এখন আমি এখান থেকে কনফার্ম এইখানে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন যে ফান্ড অ্যাডেড লেখা উঠেছে এইখানে, আর এই দেখতে পাচ্ছেন যে ফান্ড লেখা উঠেছে। আচ্ছা, এখানে আমাদের অলরেডি একটা ফোনে মেসেজও চলে এসেছে। আমরা যদি একটু মেসেজটা চেক করি, মেসেজ পরে চেক করি, আগে আমরা এখানে এখন চেক করে দেখি যে অ্যাভেলেবেল ফান্ডের কী অবস্থা। পেছনে অলরেডি দেখতেই পাচ্ছেন যে $1 ফান্ড আসলে যুক্ত হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে ডানে ক্লিক করছি। ডানে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমরা যে সময় ভিডিওটা রেকর্ড করছিলাম এই সময় দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফান্ড অ্যাডেড হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ফান্ডের পরিমাণ এখন $1। তো এইভাবে আপনি আমাদেরকে আপনার অ্যাড ম্যানেজারে যদি অ্যাক্সেস দিয়ে দেন, অ্যাডমিন অ্যাক্সেস, তাহলে ঠিক এইরকমভাবে আমরা আপনার অ্যাড অ্যাকাউন্টে প্রিপেইড ব্যালেন্স আমরা যোগ করে দেব, যেই ব্যালেন্সটা দিয়ে আপনি পরবর্তীতে বুস্ট করতে পারবেন। আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমরা যে ডলারটা আপনার অ্যাকাউন্টে লোড করে দিলাম ফেসবুকে বুস্ট করার জন্য, আসলেই আমরা কত ডলার মানে আপনার অ্যাকাউন্টে লোড করে দিয়েছি এটা আপনি কিভাবে চেক করবেন? এর আগে যেভাবে আপনি অ্যাড ম্যানেজারে এসেছিলেন, আসার পরে সেটিংসে ক্লিক করে আমাদেরকে অ্যাক্সেস দিয়েছিলেন, এখন ঠিক এমনভাবেই আপনি এখানে আসবেন। আসার পরে এরপরে মানে এই অ্যাড ম্যানেজার সেকশনে আসবেন। আসার পরে এই সেটিংসে আপনারা ঢোকার প্রয়োজন নাই। সেটিংসে না ঢুকে আপনি এই পাশে এসে এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশন নামে যে অপশনটা রয়েছে, অর্থাৎ কার্ডের মতো আইকন যেটা রয়েছে, আপনি জাস্ট এই বিলিং অ্যান্ড পেমেন্ট সেকশনে ক্লিক করবেন, তাহলেই আর কি এই পেজটা আপনার সামনে চলে আসবে। প্রাথমিকভাবে পেমেন্ট অ্যাক্টিভিটির এই পেজটা আসতে পারে। আপনি জাস্ট এইখানে ক্লিক করে আপনি আপনার ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন যে আমরা আপনাকে কত ডলার দিয়েছি। এটা কিন্তু আপনি ফোন দিয়েও চেক করতে পারবেন। এর জন্য আপনি ফোনে আসার পরে আপনার গুগল প্লে স্টোর থেকে মেটা অ্যাডস ম্যানেজার নামে এই অ্যাপটা ডাউনলোড করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। এরপরে আপনি জাস্ট এই অ্যাপটা ওপেন করবেন। ওপেন করা হয়ে গেলে আপনি আপনার যে সেটিংসের যে গিয়ার আইকন রয়েছে সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বিলিং অ্যান্ড পেমেন্টস এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে যে অ্যাভেলেবেল ফান্ডের জায়গাতে আপনি দেখতে পারবেন যে আমরা কত ডলার আপনাকে দিয়েছি। আশা করছি আমরা যে ব্যালেন্সটা আপনাকে দিয়েছি এটা চেক করতে আপনারা প্রবলেম হবে না। পরবর্তীতে আপনি যখন ফেসবুকে অ্যাড রান করবেন সেখান থেকে কত ডলার ফেসবুক কর্তৃপক্ষ কেটে নিয়েছে সেটাও আপনি এই অ্যাভেলেবল ফান্ডের জায়গাতে এসে দেখতে পারবেন, আর কত টাকা কেটেছে সেটা আপনি পেমেন্ট অ্যাক্টিভিটি এখানে এসে চেক করতে পারবেন। আমাদের কাছ থেকে যত ডলার নেবেন অবশ্যই আপনাকে তত ডলারের বুস্টিং ফেসবুকে করতে হবে। এর চেয়ে বেশি করলে কিন্তু আপনি ফেসবুক কর্তৃপক্ষকে পেমেন্ট দিতে পারবেন না এবং আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল বা পার্মানেন্টলি ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং অতিরিক্ত খরচ করার চেষ্টা করবেন না। আশা করছি এই সকল বিষয়গুলোতে আপনি সাবধান থাকবেন। তো কীভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালাতে হয় এই বিষয়গুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে ডিটেল শিখতে পারবেন এই বিষয়গুলো। সব কিছু লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আর আমাদের কাছ থেকে ডলার কেনাবেচা করার জন্য রেট কেমন, কিভাবে নেবেন, কিভাবে অ্যাক্সেস দেবেন, এই সমস্ত বিষয় কীভাবে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করবেন তার ডিটেল যোগাযোগের অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া রয়েছে। আশা করছি পরবর্তী ফেসবুক বুস্টিংয়ের জার্নি আমাদের সঙ্গে আপনার অনেক স্মুথ হবে এবং আমরা যে কোনো বিষয়ে লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি। আশা করছি বিষয়গুলো আপনারা উপভোগ করবেন এবং আমাদের সার্ভিস আপনাদের কাজে লাগবে। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।